নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। থাইল্যান্ডের দ্বিতীয় ভিডিওতে আজ আপনাদের জন্য থাকছে ক্রাবি। দারুণ সুন্দর সুন্দর আইল্যান্ড ভ্রমণও আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কো সামুইয়ের নাথন পিয়ার থেকে ফেরিতে উঠলাম, যাব ডনস্যাক পিয়ার, তারপর সেখান থেকে বাসে ক্রাবি। আমি থাকবো আওনাঙে, একদম সমুদ্রের কাছে। ফেরি চলার কিছুক্ষণের মধ্যেই কেবিনে আর থাকতে মন চাইল না। গাঢ় নীল জলে দুধ সাদা ফেনা আর জলের হালকা ঠান্ডা স্পর্শ দারুণ রিফ্রেশিং লাগছিল। দূরে সাগর থেকে মাথা তুলে থাকা বিবিধ আকারের পাহাড়। ফেরি ডনস্যাক পিয়ারে নামানোর পরেই বাইরে বেরিয়ে এলাম। বাস আগে থেকেই ছিল সেখানে, লোকেশন অনুযায়ী আলাদা আলাদা বাস। দারুণ সিস্টেমেটিক ব্যবস্থা। বাসে উঠেই একটা জানালার ধার দখল করলাম, যদিও দখল করার প্রয়োজন ছিল না। বাস খুব খালি ছিল। বাইরের সৌন্দর্য দেখতে দেখতে ধীরে ধীরে সন্ধে নেমে এলো। হোটেল পৌঁছে রুমে গিয়ে ফ্রেশ হয়েই বেরোলাম লোকাল নাইট মার্কেটকে এক্সপ্লোর করতে। পছন্দ মতো খাওয়া দাওয়া সেরে হোটেলের পথ ধরলাম। আগামীকালের ডে ট্যুরের জন্য বুকিং করে নিলাম রাস্তায় একটা ট্যুর এজেন্সির দোকান থেকে। কথা হলো সকাল 8টায় বেরোবো। সকালে উঠে রেডি হয়েই ব্রেকফাস্ট করতে চললাম হোটেলের রেস্টুরেন্টের দিকে। আমার রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, অনেক রকম মেনু। পেট পুজো করেই চললাম আজকের হং আইল্যান্ড ট্যুরে। স্পিড বোট এসে হাজির। চড়ে বসতেই রুদ্ধশ্বাসে জলের ওপর ছুটতে লাগলো। রেইলে বিচ থেকে আরও 2 জন উঠলেন। প্রায় 12 জন মিলে আমরা একটা বোটে চললাম হং আইল্যান্ড। দূরে চিকেন আইল্যান্ড দেখা দিল। পাহাড়ের আকৃতি অনেকটা মুরগির মতো, তাই আমার নাম। অবশেষে এসে পৌঁছলাম হং আইল্যান্ড। আমার সহযাত্রীদের অনেকেই জলে নেমে পড়লেন। আমি কিছু ছবি তুলে আগে ভিউ পয়েন্ট অবধি উঠব ঠিক করলাম। লোহার বাঁধানো সিঁড়ি, গাছগাছালির মধ্যে দিয়ে সেই সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে ভিউ পয়েন্টের দিকে। উপর থেকে 360 ডিগ্রি দেখা যায়, তাই আর লোভ সামলাতে পারলাম না। কিছুক্ষণ পরেই যা দেখলাম আজও চোখে ধরা আছে। আপনাদের জন্য রাখলাম কিছু দৃশ্য, কেমন লাগলো জানাবেন। ভিউ পয়েন্ট থেকে নেমে এসেই স্নরকেলিং মাস্ক নিয়ে নেমে পড়লাম জলে। জলের তলায় রং বেরঙের মাছের ঝাঁক, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে ওদের। এরপর দেখা পেলাম আইল্যান্ডের এক বাসিন্দা কোমোডো ড্রাগনের সাথে। ওনার রাজকীয় চলন ক্যামেরাবন্দি করলাম। তারপর পরের গন্তব্যের জন্য তৈরি হলাম। নেক্সট স্টপ লাও লাডিং আইল্যান্ড। মাঝে পড়ল হং লাগুন। নীল সবুজ জলে আলোড়ন করে এসে পৌঁছালাম লাও লাডিং আইল্যান্ডে। বড় বড় নারকেল গাছের সারি পেরিয়ে ছোট্ট অথচ দারুণ সুন্দর একটা বিচ। আমি দোলনায় বসে প্রকৃতিকে অনুভব করলাম। একটা ছোট্ট গুহাও আছে এখানে। খুব ভালো লাগছিল চারপাশটা। আমাদের গাইড বলল
পরের আইল্যান্ডে লাঞ্চের ব্যবস্থা করা আছে। আমরা সবাই আবার বোটে উঠলাম। আজকের শেষ গন্তব্য পাকবিয়া আইল্যান্ড। বেশ কিছুক্ষণ আইল্যান্ডের এদিক ওদিক হেঁটে বেড়ালাম। জলের মধ্যে দুটো পাহাড়ের অংশ এমনভাবে মাথা তুলে আছে যেন দুটি মানুষ। লাঞ্চ করে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে ফেরার পথ ধরলাম। ঝটপট রুমে গিয়ে ফ্রেশ হয়েই সূর্যাস্ত দেখার জন্য বিচে এলাম। লংটেল বোটগুলো ঢেউয়ে দুলে দুলে উঠছে। কেউ আবার জলে নামছেন। একটা পুচকে তার বাবার সাথে শেষ বেলায় খেলা করছে। আমি বিচ বরাবর হেঁটে গেলাম বেশ কিছুটা। এসবের মাঝেই সূর্য অস্তমিত হলো। আমি পাশের রাস্তায় উঠে এলাম। যাব নাইট মার্কেট। নতুন কিছু মেনু আজ ট্রাই করার প্ল্যান আছে। ক্রাবিতে আজকেই আমার শেষ রাত। কাল সকালে যাব ফিফি আইল্যান্ড। তার জন্য ফেরিও বুক করে নিলাম রুমে ঢোকার আগে। পরের দিন সকালে উঠেই ব্রেকফাস্ট করে ব্যাগপত্র নিয়ে চললাম পিয়েরের দিকে। ফেরিতে উঠে বসতেই কিছুক্ষণ পর ক্রাবিকে বিদায় জানিয়ে আবার সাগরে পাড়ি দিলাম ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে, যার বিবরণ থাকবে আমার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি।